আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করব মজার প্রজেক্ট তৈরি করা। প্রথম প্রজেক্টটির নাম রেইনবো প্রজেক্ট। আমরা শিখব এই প্রজেক্টে এই ধরনের একটি রেইনবো অ্যানিমেশন তৈরি করা। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রেইনবোটি কাজ করছে, দেখতেই চমৎকার লাগছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রজেক্টটি। ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্রিয়েটিং প্রজেক্ট। আমাদের প্রজেক্টের জন্য স্পাইট বিড়ালের প্রয়োজন হচ্ছে না, তাই ডিলিট করে দিচ্ছি। প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি আমরা রেইনবো লাইন প্রজেক্ট। স্পাইট অপশন থেকে পেইন্টে ক্লিক করি, তাহলে আমাদেরকে কস্টিউমসে নিয়ে যাবে। এখান থেকে ব্রাশ সিলেক্ট করব, মন মতো একটি কালার সিলেক্ট করে নিব। এখানে আমরা ব্রাশ দিয়ে যা আঁকাআঁকি করব তা আমাদের স্ক্রিনের রাইট সাইডের স্টেজে দেখতে পাবো। এখানে কোনো আঁকাআঁকির পরে ভুল হলে আনডু রিডো করতে পারবো। আমরা আবার রিডো করে নিলাম, আনডু করে দিলাম। এইভাবে ভুলগুলোকে আমরা ঠিক করে নিব। আমরা একদম মাঝের এই চিহ্ন দেওয়া অংশে একটি বৃত্ত এঁকে নিব। স্টেজে আমাদের বৃত্তটি দেখা যাচ্ছে। বৃত্তটাকে আরেকটু বড় করে নিলাম দেখতে সুবিধা হওয়ার জন্য। এখান থেকে আমরা এখন কোড অপশনে চলে যাব। আমাদের ডটটি এখানে Sprite1 নামে সেভ করা আছে, আমরা নামটি পরিবর্তন করে নিব। Sprite1 কে আমরা .1 লিখে নিব। নামটি পরিবর্তনের পর এখন আমরা .1 এর জন্য প্রোগ্রামটি তৈরি করা শুরু করি। প্রথমেই আমরা when ক্লিক নিব ইভেন্টস থেকে। তারপর আমাদের ডটটিকে মুভ করতে মোশন থেকে মুভ 10 স্টেপস ব্লকটি নিব। এর ফলে আমাদের ডটটি মুভ করবে। আমরা এরকম অনেকগুলো মুভ 10 স্টেপস যুক্ত করতে পারি। এতে করে ডটটি আগের চেয়ে কিছুটা দ্রুত মুভ করবে। ব্লকগুলোকে কপি করে নিচ্ছি। অনেকগুলো কপি করে নিলাম। এতে করে দেখুন ডটটি খুব দ্রুত দৌড়চ্ছে। আমাদের এতগুলো মুভ 10 এর প্রয়োজন হবে না, আমরা ব্লকগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা একটি একটি করে ডিলিট করছি। চাইলে এভাবে টেনে এখানে ছেড়ে দিলেই ডিলিট হয়ে যাবে। এখন দেখুন, এখন
10টি করে স্টেপ মুভ করছে। এখন কন্ট্রোল থেকে ফরএভার ব্লকটি নিয়ে মুভ ব্লককে বদ্ধ করে দিচ্ছি। এখন প্রোগ্রামটি রান করলে .1টি নিচ থেকেই শেষ প্রান্তে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা প্রোগ্রামটি স্টপ করি। লুকস থেকে if one edge bounce ব্লকটি নিব, খুঁজে বের করি if one edge bounce। এটি লুকসের আন্ডারে আছে। লুকস থেকে if one edge bounceটি সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছি ডট একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছে এবং প্রান্তের শেষ দিকে গিয়ে ধাক্কা খেয়ে সে আবার পুনরায় বাউন্স করছে। এখানে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা দিয়ে ডটটির অবস্থানকে বোঝানো হচ্ছে। প্রোগ্রামটি অফ করা যাক। ডটটিকে আমরা শুরুর দিকে নিয়ে আসলাম। পুরো প্রোগ্রামটিতে পয়েন্টিং ডিরেকশন অ্যাড করতে হবে। পয়েন্টিং ডিরেকশন অ্যাড করলাম। এতে করে ডটটি কত ডিগ্রি ডিরেকশনে মুভ করবে তা নির্ধারণ করবে। 120, 80 আমরা মন মতো করে নিতে পারবো। 90 থেকে আমরা 45 করে দেব। আমরা 45 ডিরেকশনে রাখবো না, আমরা এখানে একটি পিক র্যান্ডম ব্লক ব্যবহার করব। দেখুন পিক র্যান্ডম ব্লকটি দুই দিকে রাউন্ড শেপ। এই ধরনের ব্লকগুলো অন্য ব্লকের ভেতরে ব্যবহার করতে হয়। আমরা পিক র্যান্ডমকে পয়েন্টিং ডিরেকশনের ভিতরে নিয়ে ছেড়ে দিলাম। পিক র্যান্ডম ডিরেকশন 1 to 10 অনুযায়ী সমানভাবে ডটটি আপ ডাউন হবে। দেখুন এটি উপরে নিচে আপ ডাউন হচ্ছে। পিক র্যান্ডম ব্লকটি আলাদা করে দেওয়ার পর কি হয় দেখুন। পিক র্যান্ডম ডিরেকশন ব্লকটি আলাদা করে দেওয়ার পর পয়েন্টিং ডিরেকশন 45 ডিগ্রি অনুযায়ী ডটটি কাজ করছিল। এখন আবার দেখুন পিক র্যান্ডম অনুযায়ী চলছে। আমরা এটা ডিরেকশন -180 to 180 করে দেব। এখন .1 কে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য প্রথম .1-এ মাউসটি রেখে রাইট বাটনে ক্লিক করব এবং ডুপ্লিকেট দেব। ডুপ্লিকেট হয়ে গেল। এখানে .2 নামে দ্বিতীয় ডটটি তৈরি হয়ে গিয়েছে। আমাদের .1-এর প্রতিটি প্রোগ্রাম .2-তে অটোমেটিক্যালি কপি হয়ে গিয়েছে।
একইভাবে আরেকটি ডুপ্লিকেট করব .3 রান করে দেখছি 3টি ডট বিভিন্ন ডিরেকশনে মুভ করছে, দেখতে ভালোই লাগছে। দেখুন প্রতিটি ডট নিজ নিজ অবস্থান থেকে -180 টু 180 হিসাবে মুভ করছে। আমরা আরো একটি ডুপ্লিকেট করব। তবে 4 নম্বর ডটটিকে আমরা প্রোগ্রামিং ভিন্ন করে দেব এবং 4 নম্বর ডটের নামটিও পরিবর্তন করে দিতে হবে। চার নম্বর ডটের প্রোগ্রামিংগুলো আমরা রিমুভ করে দেব। ধরে নিয়ে এখানে ছেড়ে দিলাম, রিমুভ হয়ে গিয়েছে। এটার নামটি পরিবর্তন করে দিচ্ছি। চার নম্বর ডটটির নাম ড্রয়িং ডট নাম দিলাম। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডটের প্রোগ্রামিংগুলো একই থাকবে, শুধু ড্রয়িং ডটের প্রোগ্রামিং আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। নেক্সট ভিডিওতে প্রজেক্টটি কমপ্লিট করে দেওয়া হবে। আশা করছি এই ভিডিওটি দেখতে ভালো লেগেছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।